স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যানের নবম দশম শ্রেণীর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসকিউ অথবা ক প্রশ্নেও থাকতে পারে। আমি বোর্ডে যে প্রশ্নটি লিখে রাখছি সেই প্রশ্নটি সাধারণত এসকিউর জন্য অর্থাৎ সংক্ষিপ্তের জন্যই, মানে শর্ট কোয়েশ্চেনের জন্য 2 মার্কের জন্য এইসব প্রশ্ন বেশি আসতে পারে। তাহলে আমরা যে প্রশ্নটা লিখে রাখছি এটা আজকে আমরা একটু পড়ব, তারপরে সমাধানে যাব। 30 জন শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর হলো, এখানে দেওয়া আছে 30 জন শিক্ষার্থী। 30 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে যখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে যাব তাহলে অবশ্যই আমাকে পরিসর নির্ণয় করতে হবে, এরপরে আমরা শ্রেণী সংখ্যা বের করব। তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হলে 2টি সূত্র দরকার। একটা হলো পরিসর, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা হলো পরিসরের সূত্র। আর শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। এই 2টা সূত্র আমার এই অঙ্কটাতে কাজে লাগবে। তাহলে আমরা পরিসর বের করতে হলে এই 30টি যে নম্বর দেওয়া আছে এই নম্বর থেকে আমি সর্বোচ্চ নম্বরটা আমাকে খুঁজে বের করতে হবে এবং সর্বনিম্ন নম্বরটা খুঁজে বের করতে হবে। সবচেয়ে বেশি নম্বর এবং সবচেয়ে ক্ষুদ্রতম নম্বর মানে ছোট নম্বরটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি নম্বর মানে সবচেয়ে বড় নম্বর হলো 88, আর সবচেয়ে ক্ষুদ্রতম মানে ছোট হলো 61। এটা তোমরা আগে বের করে নিবা। যদি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে বা পরিসর নির্ণয় করতে বলে সবচেয়ে বড় সংখ্যাটি এবং সবচেয়ে ছোট সংখ্যাটি আগে তুমি খুঁজে এই দিক থেকে বের করে নেবে। এখন আমরা লিখব, এখানে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান মানে সর্বোচ্চ নম্বর আর কি কত 88 এবং সর্বনিম্ন মান হলো 61। এখন আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন মান আমরা বের করে নিলাম। এখন এই দিক থেকে আমরা পরিসর নির্ণয় করব। আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1 মানে 1। তাহলে আমাদের সর্বোচ্চ মান কত 88, সর্বনিম্ন মান হলো 61 যোগ 1। তাহলে 88 থেকে তুমি 61 বিয়োগ করো, 88 থেকে 61 যদি বিয়োগ করো তাহলে কত হয় 27 27 প্লাস 1 ইকুয়াল হলো 28। আমরা পরিসর কিন্তু নির্ণয় করে ফেললাম। পরিসর আমরা পেয়ে গেছি 28। সর্বোচ্চ মান 88, সর্বনিম্ন মান 61,
আমরা জানি পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগে, সর্বোচ্চ মান হচ্ছে 88, সর্বনিম্ন মান 61 যোগ 1। তাহলে 88 থেকে 61 চলে গেলে 27 মানে 27 প্লাস 1, তাহলে 28 আমরা পাইলাম পরিসর 28। এখন আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা। এখন আমরা দেখব শ্রেণী ব্যবধান 5 ধরে, এই যে 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান 5 ধরে মানে 5 ধরে শ্রেণী সংখ্যা সূত্রটা কি? শ্রেণী সংখ্যা পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর কত? পরিসর বলছি আমরা 28, শ্রেণী ব্যবধান হলো 5। এখন 28 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কি দাঁড়ায়? 5.6। 5.6 পাই আমরা শ্রেণী সংখ্যা 5.6। শ্রেণী সংখ্যা হলো গড়কে বলা হয় শ্রেণী সংখ্যা, অর্থাৎ আমাদের এই যে এরকম গড় দেওয়া থাকে, এই গড়গুলোকে বলা হয় শ্রেণী সংখ্যা। তাহলে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। এরকম একটা গড়, এটা একটা গড়, এটা একটা গড়, এটা একটা গড়, তাহলে এখানে শ্রেণী সংখ্যা কয়টা? 3টা। তাহলে 3টা শ্রেণী সংখ্যা, 4টা শ্রেণী সংখ্যা, 5টা শ্রেণী সংখ্যা হয়, কিন্তু শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। এইদিকে আমরা পাইছি কত শ্রেণী সংখ্যা? 5.6। ভগ্নাংশ হতে পারবে না। ভগ্নাংশে আমরা 5.6 পেলাম, এটার পরের যে পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণ সংখ্যাটাকে আমাকে নিতে হবে। আমরা লিখবো বা 6। আমার শ্রেণী সংখ্যা হবে 6টা, এরকম গড় হবে 6টা। কারণ ভগ্নাংশ, শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, অর্থাৎ আংশিক হতে পারে না। তাহলে যেহেতু এটা ভগ্নাংশ, 5.6 এর পরের পূর্ণ সংখ্যাটা কত? 5.6 মানে 5.6 এর পরের পূর্ণ সংখ্যাটা হলো 6, তাহলে শ্রেণী সংখ্যাটা হবে আমার 6। তাহলে কখনো তোমরা খেয়াল রাখবে অবশ্যই যে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না, এটা পূর্ণ সংখ্যায় নিতে হবে। দশমিকে যদি পূর্ণ সংখ্যায় পাও তাহলে তার কোনো সমস্যা নেই, পূর্ণ সংখ্যা না পেলে দশমিকে পেলে দশমিকের পরের সংখ্যা, আগেরটা কিন্তু হবে না। তুমি আবার পূর্ণ সংখ্যা 5 লিখতে পারবে না। 5.6 মানে দশমিকের এই যে 5 আছে পূর্ণ সংখ্যা, এটার পরে যে সংখ্যাটা আছে, 5-এর পরে যে পূর্ণ সংখ্যাটা পাইবা সেই পূর্ণ সংখ্যাটা হবে 6। এইটাই হবে তোমার শ্রেণী সংখ্যা। আমরা লিখব নির্ণয় শ্রেণী সংখ্যা 6। অতএব নির্ণয় শ্রেণী সংখ্যা 6, এটাই হলো আমাদের আনসার। তাহলে আজকের মতো এখানেই একটি অঙ্ক আমরা সংক্ষিপ্ত করলাম। নেক্সট আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।